বন্ধ করলাম রেকর্ড বন্ধ, এখন বন্ধ ছিল। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমি ক্লিক করলাম ভার্টিক্যালি টাইপ টুল। এই ভার্টিক্যালি টাইপ টুলে ক্লিক করার পরে আমার এলটা শুরু হয়েছে এখান থেকে না, স্টার্টিং থেকে যদি আমার ক্লিক করতে হয় তাহলে আমার এখানে কোনটা রাখতে হবে? স্টার্ট থেকে, স্টার্ট যেখানে স্টার্ট হয়েছে সেখান থেকে আমি যদি ক্লিক করতে চাই তাহলে লেফট লাইন, এই লেফট লাইন রাইখা আমি যদি এইখানে ক্লিক করি দেন ওকে যদি দেই তাইলে আমার ওই যে লেখা যেটা লিখছিলাম এর আগে অনেকটাই ওই লেখার কাছাকাছি আসছে সিলেক্টটা। ঠিক আছে, তো আমরা যদি একদম পারফেক্ট করতে চাই তাহলে হচ্ছে একটু ওই যে অ্যারো বাটনগুলো চাইপা ঠিকঠাক করতে পারবো। একদম পারফেক্ট হয়েছে এখন। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট দেই তাহলে ডিলিট হয়ে গেছে ওই লাল লেখাটা সহ। দেখা গেছে? বোঝা গেছে? একদম পারফেক্ট হয় নাই, হয়তো একটু এদিক ওদিক হয়েছে, কারণ দুটো তো আলাদা আলাদা। ঠিক আছে, কখনো লেখা যদি ডিলিট করতে হয় এইভাবে, এইভাবে যদি ডিলিট করতে হয় যে জাস্ট এই লেখাটাই আমি বাদ দিব, এখানে যেই লেখাটা ছিল ওই লেখাটাই বাদ দিচ্ছি না, লেখাটা ছাড়া অন্য কোনো কিছু গেছে? এখন আমি যদি বলি আপনারা এই লেখাটা ডিলিট করে দেন তাহলে আপনারা ডিলিট করে দিবেন কেমনে? এমনি ডিলিট করে দিতে পারেন, এমনি হয়তো বা এই যে এইভাবে ক্লিক করলেন ডিলিট করলেন, এটা একটা ডিলিট। কিন্তু একটু আগে আমি যেটা দেখাইলাম এটা হচ্ছে জাস্ট এই লেখাটাই ডিলিট হবে, আর কিছু ডিলিট হবে না। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে দিলাম, টাইপটা ঠিকঠাক করলাম, দেন ডিলিট দিলাম। এখন কি আমার ওই বক্স আকারে এরকম ডিলিট করতে হয়েছে? শুধু লেখাটা ডিলিট হয়েছে না? আচ্ছা, আমি আবার দেখাই দিই সব কিছু। হ্যাঁ, টেক্সট টুল নেব থেকে টি দিয়ে, অথবা এখান থেকে যে কোনো একটা নিব, বা যে কোনো একটা বলতে আমার যেভাবে আমার যেটা দরকার ওইটা নিব। একটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, এটা দিয়ে হচ্ছে সমস্ত টাইপগুলো করে, লেখালেখি কাজগুলো করে। হ্যাঁ, ক্লিক করলাম, এবার যে কোনো কিছু যা ইচ্ছা তা লিখতে পারবো আমি এখানে। ঠিক আছে, এটাকে অ্যালাইন করার জন্য আমাদের উপরে অ্যালাইন অপশন আছে। অ্যালাইন অপশনটা এখন কি দেখা যায়? দেখা যায়? অ্যালাইন অপশনটা দেখতে হইলে বা এই লেখাটাকে যদি আমার এখন যদি আমি অন্য কিছু লিখি তাহলে লিখতে পারতেছি? লেখা হয়েছে কিছু? হয় নাই। যদি আমার এরকম কিছু লিখতে হয় তাহলে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এই টেক্সটটিতে ক্লিক করতে হবে, আবার টিতে ক্লিক করার পরে আবার এখানে ক্লিক করতে হবে, তারপরে আমি চাইলে কিছু লিখতে পারবো। ঠিক আছে, অথবা এইটিতে ডাবল ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে এসে লিখতে পারবো। আচ্ছা, আমাকে কেউ একটু বলো যে আমি এই লেখাটারে লিখবো, ডিএম লিখবো, কিভাবে লিখবো? এখন কিভাবে লিখবো? টিতে কোনটিতে? ডান পাশে না বাম পাশে? এটা ডাবল ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর সবগুলো সিলেক্ট করলাম, এবার ডি এম লিখলাম। লিখতে পারছি? চেঞ্জ করতে পারছি? আচ্ছা, এই ওয়েটা ছাড়া আর কোন ওয়ে আছে? এইটিতে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, তারপরে আমি চাইলে এগুলো সব বাদ দিয়ে ডি এম লিখলাম। হয়েছে? আচ্ছা, এইবার আমি যদি এটা লাল কালারের আছে বা রেড কালারের আছে, এটা কালারটা একটু পরিবর্তন করতে চাইতেছি। এখন কালারটা কীভাবে পরিবর্তন করব? এখানে তো লাল কালার দেওয়া আছে, দেখি তো, ডাবল ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করলাম, একটা কালার দিলাম, দেন অল্টার ব্যাকস্পেস দিলাম। হয়েছে? কালার চেঞ্জ হয়েছে? যদি আমি এই কালারটা দিতে চাই তাহলে আমার নিচের কালারটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে কি করতে হবে? শিওর হয়ে বলেন। কন্ট্রোল ব্যাকস্পেস। আর যদি ফরগ্রাউন্ড কালার দিতে চাই? আচ্ছা, তাহলে আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে দেখি এখন। হয়েছে? আচ্ছা, এইটা ছাড়াও আরো দু একটা অপশন আছে। প্রথমত হচ্ছে এইটিতে ডাবল ক্লিক করব, তারপর এইখানে একটা কালার বক্স আছে, কালার একটা বক্স আছে, দেখছেন? এইখানে একটা বক্স, এই বক্সে ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে। ঠিক আছে, এই পপ আপ আসলে এইখান থেকে আমি বলে দিতে পারবো যে আমার এই কালারটা দাও। হয়েছে?
অথবা এইটিতে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব, তারপরে যে কোনো একটা কালার মন মতো দিয়ে দিব। হয়েছে? কালার দেওয়া গেছে? কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, এইটিতে ডাবল ক্লিক অথবা ওইখানে একটা ক্লিক করার পরে এই যে কালার একটা বক্স আছে, এখান থেকে আমি যে কোনো কালারটা চাই দিতে পারবো। আচ্ছা, এরপরে এইটা যে দেখলেন না হরিজন্টালির মতো সেম জাস্ট ভার্টিক্যাল, এটা হচ্ছে এভাবে উপর নিচে ভাবে হয়, এটা হচ্ছে সাইডে সাইডে হচ্ছে, এটা হচ্ছে উপর নিচে হইতো। ঠিক আছে, এটার ভিতরে কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, এটা গেল। এরপরে দেখি শেপ, কি শেপ আছে এখানে। রেক্টেঙ্গল টুল আছে, এগুলো সব শেপ। হ্যাঁ, প্রত্যেকটা একটা শেপ। এরপর হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল আছে, ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, লাইন টুল আছে, কাস্টম শেপ টুল আছে। আচ্ছা, আমরা তো চাইলে প্রত্যেকটা শেপ নিজেরা কাস্টমলি করতে পারি, তাই না? কারণ আমরা এখানে যদি কাস্টমলি শেপ করতে না পারি তাহলে তো আমাদের সমস্যা। এখানে আমাদের শেপ তো লাগবে, প্রত্যেকটা কাজের জন্য শেপের দরকার হয়। তো আমাদের এত শেপ দেওয়া নাই, শেপ দেওয়া আছে এতগুলা, শত শত হাজার হাজার শেপ হইতে পারে। তো আমার কি এরকম অনেকগুলো শেপ দেওয়া আছে? এখানে অল্প কটা শেপ দেওয়া আছে, তিন ছয়টা শেপ দেওয়া আছে। তো তার মানে আমরা শেপ বানাইতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই প্রত্যেকটা কাজ দেখি একবার করে। জাস্ট এগুলো তো একটা বেসিক, এর চাইতেও বেসিক। রেক্টেঙ্গল তো একটা বক্স তৈরি করে, যে কোনো ধরনের বক্স তৈরি করে। হ্যাঁ, এরপরে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল হচ্ছে বক্স তৈরি করবে, ঠিক আছে, কিন্তু হালকা কার্ভ থাকবে চারোদিক দিয়ে। এই যে রাউন্ডটা, এদিক দিয়ে হালকা হালকা কার্ভ থাকবে। হ্যাঁ, স্মুথ একটা কার্ভ থাকবে। আচ্ছা, তারপরটা হচ্ছে ইলিপস টুল। এটা হচ্ছে আমরা ওই যে বৃত্ত টুল যেটা আর কি বলি, গোল টুল যেটা আর কি রাউন্ডেড। হ্যাঁ, এটা রাউন্ড তৈরি করতেছে। এরপর হচ্ছে লাইন টুল, জাস্ট দাগ ক্লিক করে ড্রাগ করে যেদিকে ইচ্ছে ওই দিক দাগটা দিতে পারবো। এখান থেকে স্টার্ট করছি, এখান থেকে স্টার্ট করে যেখানে ক্লিক, আমি কি মাউস কিন্তু ছাড়ি নাই, মাউসে ক্লিক আছে এখনো, যেখানে নেব ওই পর্যন্ত নিয়ে জাস্ট ক্লিক ছেড়ে দেবো, ক্লিকটা। বোঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে কাস্টম শেপ টুল। এটা হচ্ছে যেই শেপটা আমি নিব, যে শেপটা ধরছি, এই যে এইখানে যে শেপটা ধরছি, এই শেপটারে হচ্ছে আমি আমার মন মতো কাস্টমলি আগে তৈরি করতে পারবো। যেমন এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। এবার কতটুকু বাই কতটুকু দিব বলে দিব, যে আমার এতটুকু বাই 100/100 দরকার, 100/100। ঠিক আছে, এরকম করে একটা স্টার শেপ দিবে। কি শেপ? স্টার শেপ। কেন? এইখানকার দেখেন কয়টা মাথা আছে এখানে, 1 2 3 4 5। স্টারের কয়টা মাথা আছে? 5টা। তো এটা একটা বলা যায়, এটা একটা স্টার শেপ। ঠিক আছে, আচ্ছা, এই শেপের জিনিসগুলো বোঝা গেছে? এই টুলটার নাম হচ্ছে জুম টুল। জুম টুলটাকে আমি দেখাইছিলাম এর আগে কখনো? আচ্ছা, আমরা অল্টার ধরে মাউস থেকে যখন স্ক্রল করি তখন জুম আউট জুম ইন হয়, তাই না? এরপরে এই জুম টুল দিয়ে যদি আমি ক্লিক করি, একটা ক্লিক, তাহলে একটা জুম হবে। অল্টার দিয়ে যদি একটা ক্লিক করি তাহলে একটা জুম আউট হবে। ঠিক আছে, তারপরে আমি এটাকে ক্লিক করে টান দিব। যদি ক্লিক করে সিলেক্ট করে যে এইটুকু, সাপোজ আমি এইটুকু ক্লিক করে সিলেক্ট করছি, তাহলে আমার এইটার জাস্ট এটা দেখাবে, বড় করে এটার ভিতরে নিয়ে যাবে একদম। ঠিক আছে, আমি এইখানে থাকি, এই সাইডে যাই, সাইডে গিয়ে আমি জাস্ট এইটুকু সিলেক্ট করি, আমাকে ওইটা দেখাবে। বুঝা গেছে? একদম ছোট করে ফেলতেছি, ছোট করার পরে আমি এই জিনিসটা সিলেক্ট করতেছি, আমাকে জাস্ট এইটা দেখাবে। বুঝা গেছে? যেটুকু সিলেক্ট করে দেবো জাস্ট ওইটুকু দেখাবে। আচ্ছা, জুম টুল গেল, শেপ গেল, টেক্সট গেল। এই তিনটার ভিতরে কোনো প্রবলেম আছে কারোর? প্রবলেম থাকলে বলতে পারেন। আছে? আচ্ছা, এইবার দেখবো হচ্ছে ক্লোন। দেখবো না, ক্লোন এখন যাই না। ব্রাশ
ব্রাশ দেখে না, গ্রেডিয়েন্ট, ব্লার, পেন টুল। আচ্ছা পেন টুলটা দেখাই। আচ্ছা আমি একটা পিকচার আনতে যেতেছি আমার কম্পিউটার থেকে, কীভাবে আনবো? কন্ট্রোল ও, নয় ভালো এখানে। এই লেখাগুলো রাখবে। আচ্ছা আমি চাইতেছি জাস্ট এখান থেকে আমি এই পাতাগুলোর যে পাতাটুকু দেওয়া যে গাছটুকু আছে এইটুকু গাছের এইখান থেকে শুরু করে এই পাতাটুকু এইটুকু আলাদা করব বা সিলেক্ট করব, এইটুকুর মতো একটা শেপ বানাবো। তো সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে এই পেন টুলটা নিতে পারি। পেন টুলটা দুইভাবে কাজ করে, একটা হচ্ছে শেপ শেপ তৈরি করে, আর একটা হচ্ছে পাথ তৈরি করে। কি কি? পাথ। আরেকটা করে পিক্সেল করে, কিন্তু পিক্সেলের কাজটা শেপ, এই দুইটার কাজ একটু আলাদা। ঠিক আছে, শেপটা হচ্ছে কি, এই যে এতক্ষণ যে জিনিসগুলো দেখালাম, এই যে এইগুলোর মতো শেপ বা কোনো বক্স হোক বা যাই হোক একটা শেপ হবে, নতুন করে তার কালার দেওয়া যাবে। ঠিক আছে, শেপটারে নতুন করে কালার দেওয়া যাবে, যেটা তৈরি হবে শেপ দিয়ে। এখানে শেপে ক্লিক করার পরে যে জিনিসটা আমরা এখানে তৈরি করতে পারবো তার সেটা নতুন শেপ হবে। এখানে শেপ দিয়ে যে আমি যেটা দিব, যেটা আঁকবো ওইটার নতুন একটা শেপ। আর এখানে পাথ দিয়ে যেটা আঁকবো, এখানে পাথ অপশনে রাখা যেটা আঁকবো সেটা আসলে সিলেকশন হবে, সিলেক্ট। ঠিক আছে, সিলেকশন করার জন্যই আসলে মূলত ওটা করে। পাথ বলতে আমরা হচ্ছে এরকম বলি, স্ট্রোক বা আউটলাইন। এই যে টিভিটার মেন যে এরিয়াটা, এটা হচ্ছে যদি আমরা ফিল কালার বলি বা শেপ বলি, তাহলে এটার এই যে চারপাশে যে কালো কালো যে বর্ডারটা দেওয়া আছে না, হ্যাঁ বর্ডারটা কি দেখা যায়? কথা রেসপন্স করতে হবে কিন্তু। এটা একটা স্ট্রোক বা এটা একটা আউটলাইন বা এটা একটা বলা যায় বর্ডার। হ্যাঁ, তো এইটা হচ্ছে এক ধরনের পাথ। এরকম এই দাগগুলো হচ্ছে এক ধরনের পাথ। এটাকে যদি মোটা করে, এটা থেকে একটু মোটা, তার মানে এই পাথটা একটু মোটা। বোঝা গেছে? আচ্ছা, তো এখন এইখানে এই পাথের আবার দুই রকমের কাজ, একটা হচ্ছে পাথের নিজের কাজ, আর একটা হচ্ছে পাথ থেকে সিলেকশনের কাজ। ঠিক আছে, একটা হচ্ছে পাথ নিজে একটা বর্ডার ক্রিয়েট করে দিয়েছে এখানে, যে টিভিটা বোঝানোর জন্য যে এটা বর্ডার, টিভির বর্ডার। আর একটা হচ্ছে এই পাথ দেওয়ার পরে, হ্যাঁ পাথটা এখানে দেওয়ার পরে আমি বুঝাইতেছি যে এইটুকু স্ক্রিন, আর এইটুকু স্ক্রিনটা বুঝাইতেছি যে এইটুকু স্ক্রিনটা, এর বাইরে কি স্ক্রিন আছে? এই পাথের বাইরে স্ক্রিন আছে? এটা কেমনে বুঝলাম আমরা? কারণ এর পাশে যে জিনিস দেওয়া আছে ডাটা স্টক এক্সট্রা বর্ডার দিয়ে দিছে না। বাংলাদেশের মানচিত্রটা চিনো কিভাবে? বাংলাদেশের বর্ডার থাকে না, মানচিত্রের যে মানুষগুলো আছে, বর্ডার যে মানুষগুলো আছে, একটা বর্ডার দাঁড়ায় আছে না। এরপরে তো বুঝতে পারে যে আসলে ওইটা বাংলাদেশ, ওইটা অন্য দেশ, তাই না? তো বর্ডার না থাকলে বোঝা যায়। তো এই দুইটা কাজ, একটা হলো সিলেকশন। আচ্ছা, তারপর বুঝি যে আমরা এইটুকু বাংলাদেশ, তারপরে কিন্তু আবার দাগ দিয়ে দেয় বা বেড়া দিয়ে দেয় বা কিছু দিয়ে দেয়। হ্যাঁ, ওইটা দিয়ে হচ্ছে সিলেকশন করে যে এইটুকু, হ্যাঁ এইটুকুই আমার বাংলাদেশ। বোঝা গেছে? এটা আমরা একটু করি। এই পেন টুল কীভাবে কাজ করে দেখি। পেন টুল প্রথমে একটা ক্লিক করতে হয় যে কোনো জায়গা থেকে। ঠিক আছে, এরপরে পেন টুল কার্ভ করে, এরকম বাঁকাভাবে কাজ করে, সোজাভাবে কাজ করে, যেভাবে ইচ্ছা আমরা যেভাবে নিতে চাই। মানে আমাদের ডিজাইনের জগতে সবচেয়ে স্ট্রং একটা টুলস হচ্ছে পেন টুল। যেই পেন টুল অনেক বেশি ভালো চালাতে পারে তার জন্য ডিজাইন অনেক বেশি ইজি হয়ে যায়। ঠিক আছে, এই যে কার্ভটা করছি, এই কার্ভটা কি মনে হয় যে কোনো ভাঙা গেছে এরকম? আমি দেখাই।
এইটার যে কার্ভ, এই যে দাগটা আছে না, কালো দাগটা, এই কালো দাগটা যেমন এই দিক দিয়ে তীক্ষ্ণ বা একটা কার্ভ নিচ্ছে, একটা বাঁকা হয়েছে, এই বাঁকাটা যেরকম স্ট্রং বোঝা যাচ্ছে এখানে স্ট্রেট লাইন, এই জায়গাটা কি, এই যে পেন্টুলের যে জায়গাটা, পেন্টুল দিয়ে যেটা আমরা বানাইছি, এটা কি এরকম স্ট্রেট? এটা এটা অনেকটা কার্ভ হয়েছে না, সুন্দরভাবে স্মুথ হয়েছে না? বুঝেন না আমার কথাটা? রেসপন্স কোথায়? না বুঝলে বলছেন আমাকে, বুঝি নাই। এটা একটা শেপ নিচ্ছি না আমি, এই শেপটা, এই যে কর্নারটা, এটাতে যেমন একটা কর্নার বেরোইছে, হ্যাঁ, এইখানে কোনো কার্ভ আছে, কার্ভটা কি, কার্ভ অর্থ কি? হ্যাঁ, কার্ভ অর্থ আসলে হচ্ছে বাঁকানো। হ্যাঁ হ্যাঁ, তো এইখানকার দেখেন এই বাঁকাটা কতটা স্মুথলি আসছে। হ্যাঁ, এইখানকার বাঁকাটা কি স্মুথ আসছে? কর্নার আছে না এখানে, কোন দেখছেন না, সমকোণ, এখানে সমকোণ বলা যায় না যদি এইভাবে বলে? সমকোণ পড়ালেখা করতেছেন না আপনারা? এটা সমকোণ বলতে পারি না? এইটাকে কোনো কোণ বলা যাবে? কোণ বেরিয়েছে, কোনো কোনো কোণ আছে এখানে? কোণ না, তাহলে কোণ থাকবে কী হবে, তাই না? তার মানে কর্নারটা না এখানে, এই কর্নার বাদেই অনেক স্মুথলি কাজ করতে পারে পেন্টুল। পেন্টুলটা সবচেয়ে বেশি প্র্যাকটিসের বিষয়। পেন্টুলটা আমি জাস্ট বলে দিতে পারবো যে এটা এদিকে গেলে এদিকে কাজ করে, এদিকে গেলে এদিকে কাজ করে। সাপোজ আমি এখানে একটা ক্লিক নিলাম, ক্লিকটা এখানে জাস্ট করে ছেড়ে দিলাম। এবার একটু বোঝার ট্রাই করেন, এই দিক থেকে আসছে দাগটা, দাগটা আসার পরে আমি এইটার সমান সমান জায়গাটাকে ক্লিক করলাম, কিন্তু এটা বাঁকা কেন হইল? কারণ এর আগের দাগটাও দিয়েছিলাম আমি বাঁকা, ওই অনুপাতে ও এর পরেরটারও বাঁকা করছে যতটুকু স্মুথ করে করা যায়। এখান দিয়ে কোনো কর্নার বেরিয়েছে? কর্নার কিন্তু বেরোয় নাই। কিন্তু এখন যদি আমি এটা ক্লিক করি, কর্নার বেরিয়েছে মনে করেন, এখানে একটা কর্নার আসছে না? এবার আসছে। এই জিনিসগুলো একটু দেখলে বুঝবেন, একটু ঘাটাঘাটি করতে হবে বা আপনাদের একটু নিজেদের প্র্যাকটিসের বিষয় আছে। আমি এই পাতাটা বের করব, এরপর আপনাদেরকে এই পাতাটা বের করতে দিব, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের আসলে কার কোথায় সমস্যাটা হচ্ছে বা কে কোথায় গিয়ে পারতেছেন না। হ্যাঁ, আমি একটু করে দেখাই। প্রথমে আরও জুম করে নিলাম দরকার হলে। হ্যাঁ, পেন টুল নিলাম, আমার দরকার হচ্ছে একটা শেপ, এরপরে দরকার হচ্ছে একটা সিলেকশন। আমি বলছি শেপ করতে হলে একটা, আর সিলেকশনের জন্য হচ্ছে আর একটা। আচ্ছা, আপাতত আমি একটা সিলেকশানই নেই, সিলেকশন থেকে আমি শেপ বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, সিলেকশনটা কীভাবে নেব? সিলেকশন নেওয়ার জন্য আমি প্রথমে পাথি রাখলাম এখানে, তারপরে এইখান থেকে স্টার্ট করলাম, এখানে পয়েন্টটা দেখা যায়, এই পয়েন্টটা থেকে এই জায়গাটুকু কার্ভ না, হালকা দেখা যায়, এই জায়গাটুকু কার্ভ না? তো আমি এইখানে ক্লিক করে এই কার্ভটা বানায় দিলাম। বোঝা গেছে?
আচ্ছা, এরপরে আমি কিন্তু কি মাউস ছাড়ি নাই, ক্লিক করার পর মাউসটা ছাড়ি নাই, জাস্ট মাউসটার এই অল্টার ধরে মাউসটা জাস্ট এদিকে নিয়ে আসলাম। কেমনে কেমনে করছি কেউ বুঝতে পারছেন এইটুকু কীভাবে করছি? আবার দেখাই তাহলে। প্রথমে একটা ক্লিক করলাম এখানে, হ্যাঁ, এরপরে আমার এখন মাউসটা যেখানে আছে কার্ভটা কি মাউসের ডান পাশে না বাম পাশে? বুঝা শুনে একটু দেখা বলো। মাউসের ডান পাশে। মাউসের ডান পাশে। মাউসের ডান পাশে হইলে যদি আমি যেইখান থেকে আবার নেক্সট সিলেকশনটা নিব ওই জায়গাটার যেই পাশে কার্ভ থাকবে আমার মাউসটা তার অপোজিট পাশে নিতে হবে। তাহলে মাউসের কার্সরের ডান পাশে যদি আমার কার্ভ হয়ে থাকে তাহলে ক্লিক করে আনতে হবে আমার বাম পাশে। মাউস আনতে হবে কোন দিকে? বাম পাশে। বুঝেন নাই কে কে? আচ্ছা, প্রথমে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এই যে পাতাটা বোঝা যায়, এই পাতাটার, আচ্ছা আমি এইটার আগে আরেকটা জিনিস দেখাই তাহলে বুঝবেন। এইটা একটা শেপ, হ্যাঁ, সাপোজ এটা আমরা এইটা কি হচ্ছে বাদ দিব। আচ্ছা, প্রথমে পেন টুল নিলাম, পেন টুল কীভাবে কাজ করে দেখি। এই জায়গাটা ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পরে এখন আমার কার্ভটা কি নিচে, আমার কার্সরটা যেখানে আছে কার্ভটা কি তার নিচে না উপরে? উপরে তো পরের কার্ভ। আমার এই জায়গা থেকে এই যে পয়েন্টার থেকে কার্সর পর্যন্ত কার্ভটা কি নিচে না উপরে? নিচে। এখন নিচে হইলে নিচের কি আবার ডান দিকে না বাম দিকে? বাম দিকে। আবার একটু দেখি তাহলে বুঝবেন। এটা হচ্ছে আমার কার্সর, এটা হচ্ছে আমার পয়েন্টার। আমি বলছি যে কার্সরের নিচে না উপরে? নিচে। কার্সরের নিচে। এবার কার্সরের ডান দিকে না বাম দিকে? বাম দিকে। কোথায় কার্ভ আছে? এখানে কোনো কার্ভ আছে? প্রথমে হচ্ছে কার্সরটা বললাম যে পয়েন্টার থেকে কার্সরটা দেখছেন, পয়েন্টার থেকে কার্সরটা কোথায় নিছি? এই যেখানে কার্সরটা নিছি এই জায়গা থেকে কার্ভ মানে কি? এই বাঁকাটা। এই বাঁকাটা কি উপরে না নিচে? নিচে। এরপরে এই বাঁকাটা কি কার্সরের নিচে সোজাসুজি নাকি ডানে না বামে? কোন দিক থেকে আসছে? ডান দিক থেকে আসছে না বাম দিক থেকে আসছে? এই জায়গা থেকে গেছে না? কার্ভটা এখান থেকে স্টার্ট হয়েছে না? তাহলে এটা কোন পাশ? ডান পাশ। আচ্ছা, এরকম সিচুয়েশন হইলে আমরা কার্সরটা জাস্ট ক্লিক করে উপরের দিকে নিব সোজা। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমাদের পয়েন্টার কোনটা? এটা পয়েন্টার। এইটা হচ্ছে হ্যান্ডেল। এই দুই পাশে যে দাগটা বেরিয়েছে এটা হচ্ছে হ্যান্ডেল। কি নাম? হ্যান্ডেল। এটা পয়েন্টার, এটা হ্যান্ডেল, এটা হ্যান্ডেল পয়েন্টার। ঠিক আছে? টোটাল এখানে পয়েন্টার আছে একটা, দুইটা, তিনটা। প্রত্যেকটা ক্লিকে তিনটা পয়েন্টার বেরোয়। একটা হচ্ছে মেন পয়েন্টার, একটা আর দুইটা হচ্ছে হ্যান্ডেল পয়েন্টার। আর যেই এই লাঠিটা যেটা আছে এটা হচ্ছে হ্যান্ডেল। আমরা এখানে চাইলে একটা হ্যান্ডেল বাদও দিয়ে দিতে পারবো, যেটা আমরা টান দিয়ে বানাইছি। আমরা এখান থেকে টান দিছিলাম কোন দিকে? উপর দিকে না নিচ দিকে? উপর দিকে টান দিছি। তাহলে উপর দিকে যদি টান দিয়ে থাকি তাহলে আমাদের হ্যান্ডেল আমরা নিজেরা ক্রিয়েট করছি কোনটা? এটা। আর অটোমেটিক আসছে কোনটা? এটা। বোঝা গেছে? এটা আমরা কিন্তু উপর দিকে টান দিছি, এই পর্যন্ত গিয়ে ছাড়াই দিছি। তার মানে আমরা ক্রিয়েট করছি হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হ্যান্ডেলটা আমরা ক্রিয়েট করছি, আর এইখান থেকে এই পর্যন্ত হ্যান্ডেলটা অটোমেটিক ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে আমরা যেই হ্যান্ডেলটা আমরা নিজেরা ক্রিয়েট করছি ওই হ্যান্ডেলটা আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারবো। সেটা কীভাবে? অল্টার প্রেস করে মিডলের যেই এখানে যে পয়েন্টারটা আছে মিডল পয়েন্টার, মেন পয়েন্টারে অল্টার প্রেস করে যদি ক্লিক করি তাহলে যেই হ্যান্ডেলটা আমরা বানাইছি ওই হ্যান্ডেলটা বাদ হয়ে যাবে। এরপরে চাইলে আমি আবার যেখানে ক্লিক করব স্ট্রেট লাইন আসবে। ঠিক আছে? আচ্ছা,
আমি যেতেছি যে না পয়েন্টটা বাদ দিব না, কারণ আমার এখানে রাউন্ড আছে। এখন স্মুথনেসের জন্য ওই যে আমরা যে হ্যান্ডেলটা বাদ দিছি, এই হ্যান্ডেলটা আসলে কি কাজ করে? হ্যান্ডেলটা হচ্ছে আমাদের স্মুথনেসটা বাড়ায়। আপনি দেখেন আমি যদি এই হ্যান্ডেলটা ধরে যদি এদিকে নেই, তাইলে আমাদের স্মুথটা থাকবে অনেকটা, এই দিক দিয়ে স্মুথ থাকবে, কিন্তু পুরোপুরিটা থাকবে না। যদি আমি হ্যান্ডেলটা আরো ছোট করি, তাহলে এর পরেরটা আমরা এখান থেকে স্টার্ট করতে পারবো, কিন্তু যদি বড় করি, তাহলে দেখছেন আমার এটা কেমন হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে না? তো আমাদের একটা পারফেক্ট একটা এইম লাগবে না যে এতটুকুই নিতে হবে এটা। ওই এইমটা কেমন? যদি কোনো রাউন্ড হয়, এটা একটা রাউন্ড না, ট্রাই করব এখান থেকে যখন স্টার্ট করছি এইখানে ধরছি, ধরার পরে যখন আমি টান দিছি এই হ্যান্ডেলের যে পয়েন্টারটা, এই পয়েন্টারটা ট্রাই করব এই রাউন্ডের উপরে যাতে চলে না যায়। বোঝা গেছে ব্যাপারটা? এই যে এই রাউন্ডার ধরেন হাইস্ট হচ্ছে এটা উপরে, এই হাইস্টের থেকে যাতে বেশি না হয়, হয়তো বা একটু কম থাকতে পারে, কিন্তু একটু বেশি হলে কি প্রবলেমটা হয়, একটু বেশি হলে এই যে এরকম হয়ে যায়, এই যে এরকম, এখন আর মিলাইতে পারবো না, মিলাইতে এখন কষ্ট হয়ে যাবে। এটা এখন মিলানো যাচ্ছে, কিন্তু যদি আমি এটা ছোট দেই, যদি একটু ছোট দেই, তাহলে কি হয় দেখি। এখন মিলছে? হয়েছে? তো এরপরে যদি আমি এখানে ক্লিক করি, আচ্ছা আমি এইখানে ক্লিক করে ডান দিকে কেন টান দিচ্ছি কেউ বলতে পারবেন? যাতে ডান দিকে সে কার্ভসের জন্য কার্ভটা কোন দিকে? এই পয়েন্টার কার্ভটা কোন দিকে? নিচে বাম দিকে। তো যেহেতু বাম দিকে, সেহেতু আমি ডান দিকে টান দিছি। তার মানে যেই দিকে আমার কার্ভটা থাকবে আমার টান দিতে হবে তার অপোজিটে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কার্ভটা কোথায় আছে? যেই জায়গায় আছে এই জায়গা থেকে কার্ভটা কি নিচে না ডানে না বামে না উপরে? উপরে। তাহলে আমরা টান দেবো কোন দিকে? মাত্র বললাম নিচে ডান দিকে। এখন আমাদের কার্ভটা আছে কোন দিকে, নিচে না উপরে? উপরে টান দেবো কোন দিকে? নিচে তাহলে টান দিই, এটা তো দিদার কি আছে, এই যে টান দিলাম নিচের দিকে। মিলে ঠিক আছে, 100% হয়তো হবে না, কারণ দেখাইতেছি তো এই কারণে। মিলাইতে হলে প্রথম থেকে মিলে আসতে হবে। এখানে মিলাইলাম, এবার হয়েছে? এবার হয়েছে, এবার পারফেক্ট। এবার হয়েছে। হয়েছে? জি এইবার আমার কার্সরটা হচ্ছে লাস্ট পয়েন্টার সাথে হিসাবে মিলাই দিতে হবে। এবার লাস্ট পয়েন্টার সাথে যদি মিলাই দিই তাহলে কেমন হয়েছে দেখছেন? জি তার মানে লাস্ট পয়েন্টারটারও মিলাইলেও ঠিক মতো মিলাইতে হবে। এখন এই লাস্ট পয়েন্টারে ক্লিক করে আমি কার্সরটা কোন দিকে নেব, মাউস কোন দিকে টান দিব, কেউ বলতে পারবেন? বাম দিকে। বাম দিকে? শিওর? দেখি টান দিয়ে বাম দিকে। হয়েছে? জি একটু এদিকে। এবার ঠিক আছে। ওদিকে না ওদিকে? ওই যে এবার ঠিক আছে। আচ্ছা, 100% আপাতত হবে না এখন, কারণ আমি একদম অনেক টাইম নিয়ে ভালোভাবে করে নিই, তো এই কারণে একটু কার্ভনেস থেকে যাবে এখানে। আচ্ছা, এই যে রাউন্ডটা নিলাম না, এইটা নেওয়া কি বুঝতে পারছেন? জি আচ্ছা, আপনাদের কিবোর্ডে নেট আছে কার কার দেখেন তো, মানে কম্পিউটার নেট বা ল্যাপটপে নেট আছে কার কার? হ্যাঁ আছে। আমি একটা গেম দিব, এই গেমটা একটু খেলতে হবে, ঠিক আছে? আর এই গেমটা খেলার পরে কালকের বাড়ির কাজ থাকবে হচ্ছে এই গাছটা করতে হবে। এই গাছটা আমি এখন করে দেখাই দিতেছি। হ্যাঁ, এইটা বুঝতে পারছেন আপনারা? এটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে আমি একটু গাছটা ডিজাইন করে দিই, দেখাই দিই। আচ্ছা, এইখান থেকে যদি স্টার্ট করি, তাইলে এই পেন টুলটা এইদিকে যেহেতু কার্ভ, আমার এখন কার্সরটা আছে এখানে, কার্ভটা কোন দিকে? ডান দিকে না?
তাহলে আমি নিব হচ্ছে বাম দিকে, ঠিক আছে। এরপর আমার এই দিকে কি কোনো কার্ভ, এটা কি কোনো কার্ভ নাকি সোজা লাইন? সোজা। তাহলে হচ্ছে আমি এখান থেকে এটা ডিলিট করে দিব। যদি সোজা লাইন হয় তাহলে আমি যে হ্যান্ডেলটা বানাইছি ওই হ্যান্ডেলটা ডিলিট করে দিব, আর যদি কার্ভ থাকতো, গোল থাকতো, তাহলে আমি হ্যান্ডেলটা ডিলিট করতাম না, ঠিক আছে। বোঝা গেছে? আচ্ছা, তো হ্যান্ডেল ডিলিটটা কীভাবে করবো? অল্টার চাপ দিয়ে ধরে মাঝখানের পয়েন্টটাকে ক্লিক করতে হবে। হ্যান্ডেল ডিলিট হয়েছে? আচ্ছা, এরপরে এই পর্যন্ত আসার পরে আবার একটু বাঁকা আছে না? তাহলে এই পর্যন্ত আগে আসি, আসার পর এই পর্যন্ত ক্লিক করার পরে এই যে যেদিকে বাঁকা, আমার এই মুখটা বা আমার হ্যান্ডেলের মুখটা ওদিকে ঘুরাই দিব জাস্ট একটু। হয়েছে? ওদিকে ঘুরছে, এই হ্যান্ডেলের মুখটা ওদিকে ঘুরছে। এরপরে এই পাতার মাথায় ক্লিক করলাম, ঠিক আছে। এখন একদম সোজা লাইন হয়ে গেছে না? যদি একটু হালকা বাঁকা বাঁকা রাখি, হালকা বাঁকা বাঁকা না থাকলে আমার একদম রিয়েল থাকে না, রিয়েল মনে হয় না। ক্লিক করে একটু আমি ওদিক কার্ভ করে দিলাম হালকা। এরপর যেতেছি যে আমি এরপরে আসবো কোন দিকে? এদিকে আসবো না এদিকে? এরপর আমার এদিকে রাখতে হবে না? তো যেহেতু এদিকে রাখতে হবে, আমার আগেই ভবিষ্যতের প্ল্যানটা করতে হবে যে এরপরেরটা আমি কি করবো আসলে। এরপরটা যেহেতু আমি এদিকে আসবো, সেহেতু অল্টার প্রেস করে আমি আমার হ্যান্ডেলটাকে ঘুরে এদিকে নিয়ে আসবো। কিভাবে করছি? অল্টার প্রেস করে ক্লিক করে প্রথম টান দিয়ে হালকা কার্ভ করছি, তারপরে আমার যেহেতু সম্পূর্ণ ঘুরে যেতে হবে, আমি একদম এদিকে গেছি, আবার ঘুরে অটোমেটিক মানে একদম ঠিকঠাক মতো ঘুরে আবার এদিকে চলে আসতে হবে। কোনো এটাতে কার্ভ থাকবে না, কর্নার থাকবে। হ্যাঁ, কোনো কার্ভ থাকবে না, কর্নার থাকবে। তখন এই এই এরকম কাজের জন্য হচ্ছে আমাদের অল্টার প্রেস কইরা আমার যেই হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটাকে সম্পূর্ণ ঘুরায় ওই রাস্তার দিকে মুখ করে দিতে হবে। বোঝা গেছে এটা? না বুঝতে পারলে স্যার বুঝা যায়? না বুঝতে পারলে আমাকে একটু জানান। হ্যাঁ, আচ্ছা। এরপরে হালকা এইটুকু সোজা আসার পরে এদিক দিয়ে হালকা একটু কার্ভ। তো এই সোজার মাথা যেটা, এটা যেখান থেকে কার্ভটা স্টার্ট হয়েছে, এইটুকু ক্লিক করে হালকা একটু এদিকে টান দিয়ে ছেড়ে দিলাম, বা আরেকটু এদিকে নিতে পারি। এদিকে নেওয়ার পরে হালকা একটু টান দিয়ে ছেড়ে দিলাম, অথবা এই জায়গাটা নিলে মানে বেশি ভালো হবে, এই জায়গাটা। হ্যাঁ, ছেড়ে দিলাম। এরপরে আবার এইদিকে যেহেতু একটু কার্ভ, এইটুকু এটার আবার এইভাবে দিলাম। দেওয়ার পরে আবার অল্টার ধরে এটার আমি মুখটা এদিকে ঘুরে দিলাম, ঠিক আছে। তারপরে এইটুকু আবার এক সমান, এইটা টান দিয়ে আমি এটা সমান করে দিলাম, ঠিক আছে। তারপরে অল্টার ধরে এইখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে এই জায়গাটা আবার একটু কার্ভ আছে, এই কার্ভটা আমি দিলাম। যেহেতু নিচে কার্ভ, সেহেতু আমি উপরের দিকে টান দিব। তারপরে যেহেতু গাছের এই যে গাছটা মেন গাছটা এবার তৈরি করি। এভাবে টান দিলাম, হালকা করে একটু কার্ভ আছে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে হবে না, একটু ক্লিক করে বসতে হবে আপনাদের। তো আমি দেখাইতেছি কীভাবে করবেন। আপনাদের জন্য এটা সুন্দর একটা গেমস বের করছে। ওই গেমসটা মানে কতক্ষণ খেললে আপনারা বুঝে যাবেন আসলে কোন দিকে গেলে কীভাবে কাজ করতেছে। আর পেন্টুল একদিনে বুঝবেন না, অনেকদিন টাইম লাগবে একটু। আমি কোন দিকে টান দিই আর কি করি এটা একটু ফলো করে নিন। যেদিকে কার্ভ তার অপোজিটে হচ্ছে টান দিতেছি আমি প্রত্যেকটা জিনিসে। ডাক দাও তোরে, কি করছি বলো তো তুমি? এখানে আসো, এই সামনে এসে বসো, এখানে এখানে বসো।
এই টেবিলটাতে বসে, হ্যাঁ তাড়াতাড়ি। আচ্ছা, আমি একটু মনোযোগ দিয়ে এইটুকু করছি, বাকিটুকু আমি এমনি নর্মালি করে যাই। হ্যাঁ, কারণ টাইম নষ্ট হয়ে যেতেছে তো, ভিডিও চলতেছে তো। এরপরে আমি আপনাদের একটা গেম খেলতে দিই, প্যান্টুল গেম। ওইটা একটু প্র্যাকটিস করলে প্যান্টুলটা চলে আসবেন একটা আয়ত্তে। বাকি যে জিনিসগুলো দেখাইছি ওগুলো কি বুঝতে পারছেন? প্যান্টুলটা একদম 100% না বুঝলেও যতটুকু বুঝছেন ততটুকু ভালোভাবে বুঝছেন। জি। আর একদমই বুঝতে পারেন না কে কে? সবাই বুঝছেন? ততটা বুঝতেছি না স্যার, প্র্যাকটিস করতে গেলে হ্যাঁ, অল্টার বাটন দিয়ে ট্রানজিশন দেখা? না না, হ্যাঁ, জাস্ট নর্মালি ক্লিক করে যাচ্ছি, এটা কিছু ধরে নেই। আমি মনে করছিলাম যে অল্টার বাটন ক্লিক করে টান দিতে হ্যাঁ, ক্লিক করে ধরে টান দিতে হবে। এখন কার্ভের জন্য ক্লিক করে ধরে টান দিতে হবে। যদি কার্ভ না লাগে, যদি স্ট্রেট লাইন হয়, তাহলে আর ধরে টান দেওয়া লাগে না, জাস্ট একটা ক্লিক করে দিলেই হয়। না, আমি হচ্ছে তাড়াহুড়া করতেছি তো, এই কারণে হচ্ছে আমি দেখাই যাচ্ছি, কারণ এভাবে পুরোটা করতে গেলে একটু টাইম লাগে। তবে প্যান্টুলে করতে গেলে অনেক টাইম লাগে, কিন্তু কাজ হয় সবচাইতে বেটার কাজ হয় প্যান্টুল দিয়ে। বুঝা গেছে? এগুলো জাস্ট নর্মাল জিনিস, এগুলা আপাতত হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে, কিছুদিন পর দেখবেন এগুলো অনেক ইজি লাগে, আর অনেক হার্ড হার্ড জিনিস আসবে সামনে তখন। ঘরগুলাকে অ্যাডোবি স্ক্যানে হয়ে পারতো না, না ঘর দেখা যায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর হলে এগুলো পিকচারই থাকতো না। আচ্ছা, এই যে আমি পাতাটা সিলেক্ট করছি এতক্ষণে, হ্যাঁ, সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করলাম। আচ্ছা, আগে পেন টুলটা নিয়ে নিই। পেন টুল নিলাম, রাইট ক্লিক করলাম, মেক সিলেকশন দিলাম, তারপর ওকে দিলাম, এরপর কন্ট্রোল জে দিলাম। এইবার দেখেন শুধু পাতাটা আসছে না, এইভাবে কাইটা দেখাইতে পারবেন কালকে দেখাইতে বললে, কালকে তো মানে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা অনেক দিন গ্রুপ পরে, তো এই কারণে আমি এগুলো দেখাই দিচ্ছি একসাথে। পেন্টুলটা প্র্যাকটিস করতে হবে, দরকার হলে আপনারা এখানে চলে আসবেন, যাদের ল্যাপটপ না এখানে চলে আসবেন, একসাথে প্র্যাকটিস করবেন। এখানে অনেক টাইম থাকবে, ফ্রি টাইম, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিসের বিষয়, এটা আসলে দেখাই দিবে, যতটুকু দেখানোর সময় দেখাই দিচ্ছি আমি পেন্টুলটা, হ্যাঁ, বাকিটুকু আপনাদের প্র্যাকটিস করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, একটা গেম আছে, লেখেন ওই গুগলে লেখেন পেন্টুল গেম। মোবাইলে খেলা যাবে না, না? না, আচ্ছা খেলা যায় কিনা আমি জানি না মোবাইলে, কিন্তু দেখতে পারো। এটার নাম হচ্ছে দ্য বিজে না কি, এটা গেম আমার ল্যাপটপ তো সম্ভাবনা বিজয়, হ্যাঁ, এই যে একটা গেম, পেন্টুল গেম লিখে সার্চ করলে প্রথমে আসবে যেটা।
এই যে এই গেমটা সার্চ করছেন আপনারা সবাই, হ্যাঁ সার্চ করেন নাকি কি স্যার নাই? স্যার এখানে এই গ্রুপের লিঙ্ক সহ দিয়ে রাখুন, তাহলে আবার বাইরে আচ্ছা প্যান্টুল গেমের লিংকটা আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। টিউটোরিয়াল, হ্যাঁ ওরা দেখাই দিবে কিভাবে কিভাবে করতে হয়। এই যে নিতে এটা না, এই হ্যাঁ এই গেমে ঢুকবেন, ক্লিক করবেন এভাবে, ক্লিক করে ঢুকবেন, ঢুকার পরে ওরা বলে দেবে প্যান্টুল দিয়ে কী কাজ করতে হবে। অনেকগুলো ধাপ দেওয়া আছে, প্রত্যেকটা একটা ধাপ শেষ করলে আরেকটা ধাপ আসবে, ঠিক আছে? লিঙ্কটা কপি হয়নি ঠিক মতো, এবার লিঙ্কটা কপি করা হয়নি সব। কতগুলো হয়েছে, কতগুলো তো হওয়ার কথা না। ঠিক আছে, দিতে সহ আছে অবস্থা। এই যে আসছে তো। আচ্ছা এই গেমের ভিতর ঢুকলে প্রথমে এখানে একটা ক্লিক করবেন, প্রথমে যে বলতেছে এখানে ক্লিক করো বলতেছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরপরের ক্লিকটা কোথায় করবেন সেটা ওরা বলে দিচ্ছে, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এরপরের ক্লিকটা এখানে করতে হবে। এই তিনটা করছেন, এই পার্টটা শেষ, এরপরের পার্টটা আসছে, ঘর বানাইতে হবে। এই যে বলে দিতেছে যে এইভাবে ক্লিক করে এটা কমপ্লিট করো। এরপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এই প্যান্টুল গেমটা আমাকে শেষ করে দাও এখনই। সবাই যার যার কাছে আছে প্যান্টুল গেমটা শেষ করে দাও। কয়টা ই আছে এখানে? হ্যাঁ এখানে কয়টা অনেকগুলো আছে। আচ্ছা, এরপরে এইখানে যেই জায়গাটা এসে আটকায় যাবো আমার ডাক দিবা, ঠিক আছে? তা নাহলে কিন্তু বুঝবা না, ঠিক আছে?